অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। 18 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে 4টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। এ সময় একটি প্রকল্পের শুধুমাত্র মেয়াদ বাড়ানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১,২২২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬৩ কোটি ৮২ লাখ, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ১০০ কোটি ১৬ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৫৮ কোটি ১৬ লাখ টাকা ব্যয় করা হবে। পরে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, এছাড়া 2টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ সুন্দরপুর 4 এবং শ্রীকাইল 5 এবং অন্য 2টি অনুসন্ধান কূপ সুন্দরপুর সাউথ 1 এবং জামালপুর 1 খনন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন দ্বিতীয় পর্যায়ে এবং সর্বশেষটি হল পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। এদিকে ব্যয় না বাড়িয়ে শুধু মেয়াদ বাড়ানোর জন্য উপস্থাপন হবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। তবে একনেকে উপস্থাপনের জন্য মোট 6টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও পুনরায় পরীক্ষা নিরীক্ষার জন্য 2টি প্রকল্প ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নীরব।